নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু এবার দারুণ একটি সুখবরকে কিন্তু নিয়ে আসা হয়েছে। ইউটিউব মনিটাইজেশন পলিসিকে কেন্দ্র করে কিন্তু এবার একটা দারুণ খুশির খবরকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এবার প্রত্যেকটা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলিকে কিন্তু খুব সহজে কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারবে। দেখুন, আমরা কিন্তু সবাই জানি যে একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে গেলে সেই চ্যানেলের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার এবং লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ করতে হয়। এবং শর্ট চ্যানেলের ক্ষেত্রে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ কিন্তু পূরণ করতে হয়। এটা কিন্তু আমরা সবাই জানি যে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে এই ক্রাইটেরিয়া পূরণ করলেই সেই ইউটিউব চ্যানেলগুলিকে কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করে সেই ইউটিউব চ্যানেলটিকে কিন্তু ফুল মনিটাইজ কিন্তু করা যায়। তো অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কি করে, একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর তাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে তারা অনেক কষ্ট করে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ করে। এবং যখনই তাদের ইউটিউব চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে তখন কিন্তু ইউটিউব টিম কিন্তু সেই চ্যানেলগুলিকে দেখা মাত্রই কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দেয়। তো সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কি করে, বড় বড় ইউটিউবারের ভিডিওর কমেন্ট বক্সে এসে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের কমেন্ট করতে কিন্তু আরম্ভ করে যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলেছি এবং ইউটিউব চ্যানেলটিকে যখনই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি তখন কিন্তু ইউটিউব টিম পুরোপুরিভাবে আমার চ্যানেলটিকে রিজেক্ট করে দিয়েছে। তো এইভাবে কিন্তু বড় বড় ইউটিউবারদের ভিডিওর কমেন্ট বক্সে এসে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু কমেন্ট করতে কিন্তু আরম্ভ করে। তো আজকের এই ভিডিওটিকে যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখনই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে, যখন আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু এক চান্সে কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে বড় বড় ইউটিউবারের ভিডিওর কমেন্ট বক্সে এসে কিন্তু আপনাকে এই ধরনের কমেন্টগুলিকে কিন্তু করার কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না। তো সেই জন্যই বলছি এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং অনেক কিছু কিন্তু আপনারা শিখতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটিকে খুব সহজে কিন্তু মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ অ্যান্ড এলিজিবিলিটির যে পেজটি রয়েছে এটা কিন্তু একটা পুরোপুরিভাবে কিন্তু অফিসিয়াল পেজ ইউটিউবের, এই পেজটিকে কিন্তু আমি এখান থেকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এই পেজটিকে ওপেন করার পর জাস্ট আমি একটু নিচের দিকে চলে আসছি। তো দেখুন, নিচের দিকে আসার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন নিচের এই জায়গাটিতে আসলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম এলিজিবিলিটি। তো এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি 1000 সাবস্ক্রাইবার এবং লং ভিডিও থেকে যদি আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনারা লাস্ট 365 দিনের মধ্যে পূরণ করেন তাহলে কিন্তু আপনারা আপনার ইউটিউব চ্যানেলটিকে ফুল মনিটাইজ কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। আর যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে তারা যদি 1000টা সাবস্ক্রাইবার এবং তার সাথে যদি 10 মিলিয়ন শর্ট ভিউজ যদি লাস্ট 90 দিনের মধ্যে পূরণ করে তাহলে কিন্তু তাদের সেই শর্ট চ্যানেলটিও কিন্তু ফুল মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে এবং তারা কিন্তু তাদের সেই লং ভিডিও চ্যানেল কিংবা শর্ট ভিডিও চ্যানেল থেকে কিন্তু তারা সব দিক থেকেই কিন্তু ইনকাম করতে পারবে। তো এখন কথা হচ্ছে এই ক্রাইটেরিয়াকে পূরণ করলেও কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু নাও হতে পারে, কারণ অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু অনেক কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ করে ফেলে এবং যখনই তাদের ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে তখন কিন্তু ইউটিউব টিম কিন্তু সেই চ্যানেলটিকে পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দেয়, কারণ তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শুধু এই ক্রাইটেরিয়াকে পূরণ করলেই কিন্তু হবে না, তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আরও যে সমস্ত ইউটিউবের পলিসির মধ্যে বলা রয়েছে সেই সমস্ত বিষয়গুলিকেও কিন্তু তাদেরকে অবশ্যই কিন্তু মেনে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু কাজ করতে হবে, তবেই কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলি কিন্তু মনিটাইজেশন হবে। তো দেখুন, এর ওপরের দিকে দেখুন যদি আমি আসি তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটির মধ্যে দেখুন, এই জায়গাটির মধ্যে বলা হচ্ছে হোয়াট ইউ নিড টু জয়েন, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে ইউটিউবের পার্টনার প্রোগ্রামে জয়েন করাতে হলে আপনাকে কোন কোন বিষয়গুলিকে সবসময় মাথায় রাখতে হবে সেই বিষয়গুলিকে কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে। তো এই 6টা বিষয়কেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ঠিক রাখতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে এবং আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ইউটিউবের পার্টনার প্রোগ্রামে কিন্তু জয়েন হতে পারবে। তো দেখুন, এখানে প্রথমে যে বিষয়টিকে বলা হচ্ছে দেখুন, প্রথমেই রয়েছে 1 নম্বরে রয়েছে ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস, অর্থাৎ ইউটিউবের যে সমস্ত মনিটাইজেশন পলিসি রয়েছে সেই সমস্ত পলিসিগুলিকে কিন্তু আপনাকে সঠিকভাবে মেনে বুঝে কিন্তু আপনাকে কাজ করতে হবে, কারণ মেনে বুঝে যদি আপনি সঠিকভাবে যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে ইউটিউবের যে সকল পলিসি রয়েছে সেই সকল পলিসিগুলিকে কিন্তু আপনাকে সঠিকভাবে জানতে হবে এবং সঠিকভাবে জেনে বুঝে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে, আর তাহলেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। দেখুন, এর নিচেই কিন্তু বলা হচ্ছে দিস আর এ কালেকশন অফ পলিসিস অ্যান্ড গাইডলাইন্স দ্যাট অ্যালাউ ইউ টু মনিটাইজ অন ইউটিউব,
অ্যান্ড কমপ্লেন্স উইথ দেম ইজ রিকোয়ার্ড হোয়েন ইউ অ্যাকসেপ্ট এ পার্টনার এগ্রিমেন্ট উইথ ইউটিউব। এখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু এই বিষয়টিকেই কিন্তু বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলটিকে যদি আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইউটিউবের সকল পলিসিকে কিন্তু আপনাকে সঠিকভাবে জেনে বুঝে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু ইউটিউবের পার্টনার প্রোগ্রামে কিন্তু জয়েন করাতে পারবেন। এবং ইউটিউবের যে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলি রয়েছে সেগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। আর তাহলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে ইউটিউবের পার্টনার প্রোগ্রামে কিন্তু জয়েন করাতে পারবেন। এবং 2 নম্বরে কিন্তু এখানে বলা হচ্ছে, দেখুন এখানে কিন্তু 2 নম্বরে বলা হচ্ছে লাইফ ইন এ কান্ট্রি রিজিয়ন হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল। অর্থাৎ আপনি যে কান্ট্রির মধ্যে বসবাস করেন সেই কান্ট্রির মধ্যে ইউটিউবের পার্টনার প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে কি নেই সেটা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু দেখতে হবে। কারণ আপনি যে কান্ট্রির মধ্যে বসবাস করেন সেই কান্ট্রির মধ্যে যদি ইউটিউবের পার্টনার প্রোগ্রাম অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনি যে কান্ট্রির মধ্যে বসবাস করে থাকেন সেই কান্ট্রির মধ্যে ইউটিউবের পার্টনার প্রোগ্রাম কিন্তু অ্যাভেলেবেল থাকতে হবে। তো বিশেষ করে কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশ এই কান্ট্রিগুলি কিন্তু মনিটাইজেশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, সেই জন্য ভয় খাওয়ার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। তো দেখুন এখানে 3 নম্বরে যে বিষয়টিকে বলা হচ্ছে হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ইউর চ্যানেল। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কমপ্লিট করে ফেলবেন, কিংবা শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ যখন লাস্ট 90 দিনের মধ্যে পূরণ করে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু আপনার চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ কিন্তু থাকা যাবে না। যদি আপনার চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু সেই মুহূর্তে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকম অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যেন না থাকে। তো তারপর এখান থেকে 4 নম্বরে যে বিষয়টিকে বলা হচ্ছে, দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে যে মেক্স ইউর 2 স্টেপ ভেরিফিকেশন ইজ টার্ন অন ফর ইউর গুগল অ্যাকাউন্ট। অর্থাৎ আপনি যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আপনাকে 2 স্টেপ ভেরিফিকেশনটিকে কিন্তু আপনাকে ইনেবল করে রাখতে হবে। কারণ গুগল অ্যাকাউন্টের মধ্যে যে 2 স্টেপ ভেরিফিকেশনটি রয়েছে সেটাকে যদি আপনি ইনেবল না করে রাখেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আপনাকে 2 স্টেপ ভেরিফিকেশনটিকে কিন্তু ইনেবল করতে হবে। তো তারপর এখানে 5 নম্বরে যে বিষয়টিকে বলা হচ্ছে, দেখুন এখানে 5 নম্বরে যে বিষয়টিকে বলা হচ্ছে হ্যাভ অ্যাডভান্স ফিচার অ্যাক্সেস অন ইউটিউব। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইনেবল করে রাখতে হবে। না হলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যতই 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করেন না কেন, আপনার ইউটিউব চ্যানেলের এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে যদি আপনি ইনেবল করে না রাখেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তো সেই জন্যই কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ইনেবল করে রাখবেন। তো তারপর 6 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা দেখুন হ্যাভ ওয়ান অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্ক টু ইউর চ্যানেল অর বি রেডি টু সেট ওয়ান আপ ইন ইউটিউব স্টুডিও ইফ ইউ ডোন্ট অলরেডি হ্যাভ ওয়ান অনলি ক্রিয়েট এ নিউ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট ইন ইউটিউব স্টুডিও। অর্থাৎ আপনাকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টকে কিন্তু লিঙ্ক করার কথা কিন্তু বলা হচ্ছে। আর যদি আপনার আগে থেকেই কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি আপনার নামে থেকে থাকে, তাহলে কিন্তু আপনি চাইলে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু লিঙ্ক করতে পারবেন। তো সেটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে যখন আপনারা আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে যাবেন, তখন কিন্তু আপনি চাইলে কিন্তু সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে লিঙ্ক করতে পারবেন, কিংবা নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টকে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু লিঙ্ক করে নিতে পারবেন। তো সেটাই কিন্তু এইখানে কিন্তু বলা হচ্ছে। তো আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনারা এই 6টি বিষয়কে যদি আপনারা মেনে যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। সেক্ষেত্রে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন অ্যাপ্লাই করলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু আর কিন্তু রিজেক্ট হওয়ার কিন্তু ভয়টা কিন্তু থাকবে না। দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু এক চান্সেই কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তাদের চ্যানেলের এই সমস্ত ভুলগুলির জন্যই কিন্তু তাদের চ্যানেলগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দেয়। তো এই সমস্ত জিনিসগুলিকে যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ঠিক রাখেন এবং আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি এক চান্সে কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে এবং আপনাকে কিন্তু বড় বড় ইউটিউবারদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কিন্তু আপনাকে কোনো রকম কমেন্ট করার কিন্তু প্রয়োজন পড়বে না।
তো আশা করছি আপনারা এই বিষয়গুলিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।